দুইটা খাদ্য হলো পৃথিবীর সেরা, একটা হলো ভাত আর একটা কি কদহি। 60-এর দশকে একতলা দোতলা নাটকের মধ্য দিয়ে বাংলাদেশের টেলিভিশন নাটকের যাত্রা শুরু। মূলত সাহিত্য নির্ভর ও মঞ্চনাটক নির্ভর নাটকের সগর্ব উপস্থিতির জন্য শুরুর সময়টাকে টিভি নাটকের সুবর্ণ যুগ হিসেবে মূল্যায়ন করা হয়। এখনকার নাটকে যে ভাষাগুলো ইউজ করা হয় সেটা অনেক হাস্যকর, বাট এটা আমরা যখন দেখি তখনই মনে থাকে। কিন্তু আগের নাটকগুলো যেমন আমরা অনেক দিন মনে রাখতে পারতাম। সব কথায় ফাজলাম, তোর ভালো লাগছে না? হ্যাঁ, ভীষণ ভালো লাগে। তারই ধারাবাহিকতায় 80-র দশক থেকে 90 দশকের শুরু পর্যন্ত বাংলা টিভি নাটক, প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত আমাদের মঞ্চনাটক, টিভি নাটক মাথা উঁচু করে চলতে থাকে। মাসের পর মাস সুদীর্ঘ রিহার্সেলের মধ্য দিয়ে নামানো হতো এক একটি নাটক। কিন্তু 1994 সালের প্যাকেজ নাটকের যাত্রা শুরু হলে কাল পরিক্রমায় বর্তমান সময়ে এসে সেই ঐতিহ্যকে ধরে রাখা সম্ভব হয়ে ওঠেনি বলে মনে করছেন কিছু নির্মাতা। এতগুলি চ্যানেল যখন হলো তখন আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো পরিচালক ভিত্তিক, তাদের ভাবনা ভিত্তিক এক ধরনের নাটক শুরু হলো। আবার উল্টো দিকে দেখা যাচ্ছে যে আরেকটা হচ্ছে যে একেবারেই গ্রামীণ কাহিনী নিয়ে কমিক্যাল চিত্র, এবং এর ফলে এক ধরনের হাস্য কৌতুক করা যায় বটে, কিন্তু আমাদের বাংলাদেশের গ্রামীণ জীবনের যে গভীরতা, যেটা নিয়ে আমাদের অনেক উপন্যাস আছে, অতীতে আমরা অনেক কালজয়ী নাটক দেখতে পেয়েছি, এবং মঞ্চে সেই এক্সপেরিমেন্টগুলো, মঞ্চে সেই কাজগুলো এখনো হচ্ছে, তার বাইরে গিয়ে এক ধরনের কাজ করার প্রবণতা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এর বিরোধিতাও আছে। নতুন প্রজন্মের নাটককে শুধুমাত্র নাটক মানতে নারাজ কোনো কোনো নির্মাতা। নাটক শব্দটা এটা নিয়ে আমার একটু টার্মিনোলজিগত আপত্তি আছে। আমরা যা করছি এগুলো সবই ছবি, কিছু ছবি ভিডিওতে বানানো হচ্ছে, আর কিছু ছবি আপনি 35mm বানানো হচ্ছে। কিন্তু প্রকরণ, গ্রামার সব দিক থেকে যদি বিবেচনা করি, ব্যাকরণ, প্রকরণ হিসাব করলে এগুলো সবই ছবি। আগের কাজগুলোর ঘটনার বিন্যাস, ঘটনা নির্বাচন, সংলাপ, অভিনয়, দৃশ্যায়ন সবকিছু ছিল অনেক বেশি স্টাইলাইজড এবং অনেক বেশি থিয়েটার প্রভাবিত, মঞ্চনাটকের প্রভাব ছিল অনেক বেশি। আর এখন যে কাজগুলো হয় সেটা অনেক বেশি সিনেমাটিক, অনেক বেশি সিনেমার প্রভাব আছে। এটা হচ্ছে সরলভাবে বললে পার্থক্যটা হচ্ছে এটা। তবে বাগবিতণ্ডা যতই থাকুক, বাংলা টিভি নাটকের বাজার বলছে অন্য কথা। নাটকগুলো খুবই ভালো হচ্ছে এবং দর্শকরা মূলত হাসি নাটকটা মেনলি দেখতে যাচ্ছে। বিশেষ করে আমরা আমাদের যে নাটকগুলো রিলিজ করেছি এ পর্যন্ত, পাশাপাশি স্টোরি বেস কিছু নাটকও দর্শকরা নিচ্ছে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে নাটকের যে অবস্থা, সেই নাটকে শিক্ষামূলক তো কিছু পাওয়াই যাচ্ছে না, উপরন্ত কিছু সুরসুরিমূলক কথাবার্তা, কিছু অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, এইসব নাটকগুলি এখন টেলিভিশনগুলিও ভালো স্পন্সর করতেছে বা বিভিন্ন কোম্পানি স্পন্সর করতেছে। অ্যাট দ্য সেম টাইম আপনার ডিভিডি, ভিসিডিতে ভালো চলতেছে। সমসাময়িক কালের নাটকের ভাষা নিয়ে আপত্তি বারবার উঠে আসলেও কেউ কেউ বিষয়টিকে মানতে নারাজ। নাটকের যে ওল্ড ইজ নাটকের যে ডায়লগগুলো ছিল একদম ফর্মাল বাংলা ভাষায়, ওই ডায়লগগুলো আসলে ভালো লাগে না। আসলে প্র্যাকটিক্যাল লাইফের মতো প্র্যাকটিক্যাল ডায়লগগুলো হইলে নাটকটা দেখতে ভালো লাগে, আর আসলে বোঝা যায় যে এটা আমাদের সাথে মিল আছে। যে ভাষাটি তারা ব্যবহার করতে লাগলেন সেই ভাষাটা প্রমিত বাংলা নয়, আবার আঞ্চলিক বাংলাও নয়। আমাদের গুলশান, বনানী এই সমস্ত জায়গায় ইংরেজি স্কুলে পড়া ছেলেমেয়েরা যেভাবে বাংলাকে কুৎসিতভাবে উচ্চারণ করে, সেটার একটা ইন্টারেস্টিং রূপ দেওয়ার চেষ্টা করলো তারা, যেটা চারিদিক থেকে একটা প্রবল একটা আপত্তি উঠে গেল। আর কতকাল আমাকে ভাষা নিয়ে উত্তর দিতে হবে? অর্থাৎ ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমার ফিলোসফি সিম্পল একটা, যে চরিত্র, যে পরিস্থিতিতে যে ভাষায় কথা বলা উচিত তাকে আমরা সে ভাষাই দিই। আমরা সব চরিত্রের মুখে তো সব প্রমিত ভাষা বসিয়ে দিতে পারি না, কারণ বাংলাদেশের সব মানুষ প্রমিত ভাষায় কথা বলে না। আমরা কুলির গায়ে স্যুট বুট দেই না, কারণ কুলি স্যুট বুট পরে না। এই যে যেটা বলে না আর যেটা বলে, সেটা আমাদেরকে সংলাপ লেখার সময় খেয়াল রাখতে হয়। টেলিভিশন হচ্ছে আয়নার মতো। সেই আয়নায় মানুষ চলমান সমাজে যা ঘটছে, মানুষের ভাবনায় যা উকি দিচ্ছে তাই দেখতে চায়। সেই আয়নায় মানুষ প্রবলভাবে খুঁজতে থাকে নিজেকে। আর যে নাটক মানুষের জীবনের কথা বলবে, চলমান সময়ের কথা বলবে, সেই নাটক বেঁচে থাকবে মানুষের হৃদয় পুরে। দাঁত থাকবো না কেন একটা মানুষের? ইচ্ছা করে যে পুতা দা বাইরে আরো দাঁত ভেঙে বেলায়।